যে ব্যক্তি বেশি বেশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে, নফল আমল করে, দান সদকা করে এবং ভালো কাজের আদেশ করে, অন্যায় কাজে নিষেধ করে, সৎ থাকে, তার কাছে নূর আসবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি পরকালের ফিকির করে, নিজের কবরের ফিকির করে, মানুষের পিছনে লেগে থাকে না, নিজের ফিকির নিজে করে, নিজের চেহারা আয়নায় দেখে, তার কাছে নূর আসবে ইনশাআল্লাহ। যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির আজকার খুব বেশি বেশি করে, পাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে না, অন্যের ক্ষতি করার চেষ্টা করে না, অন্যের গীবত তহমত সমালোচনায় সময় নষ্ট করে না, তাদের কাছে নূর আসবে ইনশাআল্লাহ। কিন্তু যাদের কলবের মধ্যে অহংকার, রিয়া, হিংসা, বিদ্বেষ, গীবত তহমত সমালোচনার অপসংস্কৃতিতে ভর্তি পয়জন, এই পয়জনপূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহর নূর তো আসবে না। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ